ভোট মিটতেই কড়া হাতে প্রশাসনের রাশ। সপ্তাহ ঘুরতেই আজ ফের নবান্নে বৈঠক মুখ্যমন্ত্রীর। 11 জুনের মিটিং এর রিভিউ বৈঠক। বিধাননগরের কমিশনার, বীরভূমের জেলা শাসককে বদলি, প্রশাসনিক একাধিক নির্দেশ মমতা বন্দ্যোপাধ্যায়ের। পাট্টা বিলি নিয়ে ভূমি দফতরের সচিবকে ভর্ৎসনা, কাটমানি নিয়ে পূর্ত দফতরের আধিকারিকদের ভর্ৎসনা। উদ্বাস্তু পাট্টা বিলিতে বেনিয়ম এবং ভূমি রাজস্ব দফতরের সচিবের কাজে ক্ষুব্ধ মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্নর বৈঠকে ক্ষোভ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কাটমানি তোপ মুখ্যমন্ত্রীর। সরকারি আধিকারিকদের একাংশের বিরুদ্ধে কাটমানি খাওয়ার অভিযোগ। পিডব্লিউডির আধিকারিকদের একাংশকে তোপ মমতার। নবান্নর বৈঠকে তোপ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর ক্ষোভের মুখে কলকাতার পুলিশ কমিশনার। কলকাতায় জমি জবরদখল নিয়ে সিপিকে ধমক। পুলিশ কমিশনার বিনীত গোয়েলের ভূমিকায় ক্ষোভ। সল্টলেকেও জমি দখলের অভিযোগ নিয়ে সরব মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতায় জমি জবরদখল নিয়ে সিপিকে ধমক। পুলিশ কমিশনার বিনীত গোয়েলের ভূমিকায় রীতিমতো ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটের সময় উত্তরবঙ্গে টাকার পাহাড়। নবান্নে মুখ্যমন্ত্রীর তোপে পুলিশ কর্তারা। পুলিশ কেন আটকাতে পারল না? নবান্নে বৈঠকে মুখ্যমন্ত্রীর প্রশ্নের মুখে পুলিশ কর্তারা। এবার পুরসভাগুলির কাজে নজর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। পুরো ট্যাক্স, জল অপচয় সহ একাধিক অভিযোগ। প্রত্যেক পুর চেয়ারম্যানকে নিয়ে বৈঠক মমতার। পুর কমিশনারদেরও বৈঠকে ডাকলেন মুখ্যমন্ত্রী। সোমবার বিকেল 4টে নবান্নে বৈঠক করেন মমতা। নবান্নে বৈঠক মমতার। বৈঠকে থাকবেন জেলা শাসক ও পুলিশ কর্তারা। নবান্নে মমতা চিদম্বরম বৈঠক। সোনিয়ার বার্তা নিয়ে মমতার কাছে চিদম্বরম। বিরোধী জোট নিয়ে মমতা চিদম্বরম আলোচনা। নবান্নে প্রায় 40 মিনিটের বৈঠক হয়। সোনিয়া গান্ধীর বার্তা নিয়ে মমতার কাছে চিদম্বরম এবং বিরোধী জোট নিয়ে আলোচনা হয় তাদের মধ্যে। নবান্নে প্রায় 40 মিনিটের বৈঠক। জম্মু কাশ্মীরে আন্তর্জাতিক যোগা দিবসের অনুষ্ঠানে নরেন্দ্র মোদী। শ্রীনগরের শেরি কাশ্মীর ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টারে যোগা দিবসের অনুষ্ঠানে যোগ ব্যায়ামকে দৈনন্দিন রুটিনের মধ্যে আনার বার্তা প্রধানমন্ত্রী। धीरे 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 उनका मेमोरी पावर बढ़ता जाता है। वैसा ही ये किसी भी काम में मन लगाने की आदत, ध्यान केंद्रित करने की आदत, फोकस में काम करने की आदत उत्तम से उत्तम परिणाम देती है, स्वयं का उत्तम से उत्तम विकास करती है और कम से कम थकान से ज्यादा संतोष मिलता है। एक काम करते हैं लेकिन 10 जगह पे दिमाग भटकता है तो उसकी थकान होती है। और इसलिए ये जो ध्यान है, स्पिरिचुअल जर्नी को अभी छोड़ दीजिए, उसका जब समय आएगा तब कर लेना। अभी तो अपने व्यक्तिगत जीवन में ध्यान केंद्रित करने के लिए, अपने आप को ट्रेन करने के लिए योगा का एक हिस्सा है। अगर इतना सहज रूप से आप इसको जोड़ेंगे, मैं पक्का मानता हूं साथियों, आपको बहुत लाभ होगा। आपकी विकास यात्रा का एक बड़ा मजबूत पहलू बन जाएगा। और इसलिए योग सेल्फ के लिए जितना जरूरी है, जितना उपयोगी है, जितनी ताकत देता है, उसका विस्तार सोसाइटी को भी फायदा करता है। और जब सोसाइटी को लाभ होता है तो सभी मानव जात को लाभ होता है।
विश्व के हर कोने में लाभ होता है। मैं भी 2 दिन पहले एक मैंने वीडियो देखा, इजिप्ट ने, मिस्र ने एक कंपटीशन ऑर्गेनाइज किया और उन्होंने टूरिज्म से जुड़े हुए जो आइकॉनिक सेंटर्स थे वहां पर जो बेस्ट योगा की फोटो निकालेगा या वीडियो निकालेगा उसको अवार्ड दिया। এবার নজর রাখবো আমডাঙ্গার দিকে। আমডাঙ্গায় তৃণমূলের গোষ্ঠী কোন্দলের অভিযোগ, উত্তপ্ত আমডাঙ্গার খুড়িগাছি গ্রাম, আহত তৃণমূলের পঞ্চায়েত সদস্য সহ 3। আমডাঙ্গায় তৃণমূলের গোষ্ঠী কোন্দলের অভিযোগ সামনে আসছে, উত্তপ্ত হয়েছে আমডাঙ্গার খুড়িগাছি গ্রাম। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি জিয়াউল। জিয়াউল, কি কারণে এই গোষ্ঠী কোন্দল, কি খবর পাচ্ছে? দেখো, সপ্তাহে কিন্তু এলাকা দখলকে কেন্দ্র করে এই গোষ্ঠী দ্বন্দ্বে উত্তপ্ত হয়ে উঠেছে আমডাঙ্গার বোদাই গ্রাম পঞ্চায়েতের খুড়িগাছি 135 নম্বর এলাকা। অর্থাৎ এখানে যে পঞ্চায়েত সদস্য রয়েছে সেই পঞ্চায়েত সদস্য বাজার থেকে যখন বাড়ি ফিরছিল সেই সময় তার উপরে অতর্কিত হামলা চালায় দলেরই শাসক দলের একাংশ, অর্থাৎ তোয়েব আলী, তিনি তৃণমূল কংগ্রেস নেতা, তার দিকে অভিযোগের তীর। কিন্তু সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন শাসক দলের এই তোয়েব আলী। তার বক্তব্য, তিনি কিছুই জানেন না, পুলিশের কাছে খবর পেয়েছেন। কিন্তু এই যে রফিকুল ইসলাম, যিনি রাকিবুল ইসলাম, যিনি পঞ্চায়েত সদস্য, তার স্পষ্ট দাবি যে এই হামলার পিছনে পুরোটাই কিন্তু এই তোয়েব আলীর সঙ্গে, তোয়েব আলী হামলা করেছে, তোয়েব আলীর লোকজনই হামলা করেছে। ফলে এলাকা দখলকে কেন্দ্র করে উত্তপ্ত পরিবেশ। এই ঘটনা এখনো পর্যন্ত এক পঞ্চায়েত সদস্য সহ মোট 3 জন গুরুতর জখম, তার মধ্যে আশঙ্কাজনক হওয়ায় আমডাঙ্গা হাসপাতাল থেকে বারাসাত হাসপাতালে রেফার করা হয়েছে পঞ্চায়েত সদস্যকে। ফলে এলাকায় উত্তেজনা থাকায় পুলিশ পিকেট বসানো হয়েছে, এলাকায় যথেষ্ট উত্তেজনা। কিন্তু সমস্ত এই হামলার অভিযোগ এবং এই হামলার পিছনে শাসক দলের সঙ্গে গোষ্ঠী কোন্দল মানতে নারাজ বিধায়ক। তার স্পষ্ট দাবি এর সঙ্গে কোনো দলের কোনো যুক্ত নয়, এটা দুষ্কৃতীরাই হামলা করেছে, এমনটাও তিনি অভিযোগ করেন। ফলে তিনিও পুলিশকে জানাবেন যে দোষী, যারা দোষী তাদেরকে অবশ্যই সাজা হোক, এমনটাই দাবি করেছেন এলাকার বিধায়ক। বেশ, আসছি আমাদেরকে হুমকি দেয় যে তোদেরকে মানে মারবো, হ্যাং করবো, ঠ্যাং কেটে ঝুলিয়ে দেবো। আর মেম্বারকে দেখে রাস্তায় আটকে সব মেম্বারকে মানে হাতে দিয়ে, বন্ধুকে পাট দিয়ে, রড দিয়ে, আর আমাদেরকে 3 দিন মানে বেঁধে রাখতাম। আমরা চাইতে পারি না কে কাউকে মানে মারছে, কোন দিকে তো এবার ছেলেপিলেরা তো টিএমসি পার্টি করে, আমরাও টিএমসি পার্টি করি। পুরো মিথ্যা কথা, পুরো মিথ্যা কথা। পুলিশ জানে লোক বন্দুক দিয়ে মারে, আর হয়েছে ওই পাড়ায় আমার ছেলেগুলো জানে নাকি কিরে মেরেছে না মেরেছে? আমরা কেউ জানিও না, আমরা ছেলে হবো না। এটা পুলিশ নিজে বলবে আমি কখন ফিরেছি, কোন রাস্তাতে ফিরেছি, ওরা দাঁড়িয়েছিল তে মাথায়, ও সব জানে। একদম পুরো মিথ্যে। দেখে মেরেছে, এখন সেন্সলেস। এই পর্যন্ত অভিযোগ এক সমাজ বিরোধী, ও আসছিল ঠান্ডা মাথায় মেরেছে বলে শুনেছি। পুলিশও তো বদমাশ, নিজেদের মধ্যে কেন গন্ডগোল? সমাজ বিরোধীদের সঙ্গে গন্ডগোল। ভোট মিটলেও অশান্তি কোচবিহারে। মাথাভাঙায় তৃণমূলের অফিসে হামলার অভিযোগ। কান্দুয়া মোড়ে তৃণমূলের পার্টি অফিসে তাণ্ডবের অভিযোগ উঠছে। ভেঙে দেওয়া হয়েছে পার্টি অফিসের গেট, এমনকি অফিসে ঢুকে সমস্ত আসবাবপত্র তছনছ করা হয়েছে। ঠিক কি ঘটেছে, আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি রাজেশ। রাজেশ, কারাই হামলা করলো, কি অভিযোগ উঠছে সেখান থেকে? দেখো অঙ্কিতা, মাথাভাঙা কান্দুয়া মোড় এলাকায় গতকাল রাতে অন্ধকারে তৃণমূল কংগ্রেসের যে দলীয় কার্যালয় রয়েছে সেখানে সেই কার্যালয়ে হামলার অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে। কারণ রাত 9টা, 9:30 নাগাদ কর্মীরা সেই দলীয় কার্যালয়ে বসেছিল। তারা বাড়ি ফেরার পর আজ সকালবেলা যখন এলাকার মানুষজন ঘুরতে বেরিয়ে মর্নিং ওয়ার্কে বেরিয়েছিল তখন এই বিষয়টি তাদের নজরে আসে। তারপরে তৃণমূল কর্মী সমর্থকরা সেখানে ছুটে আসে। তারা দেখতে পায় যে তাদের দলীয় কার্যালয়ের টিভি সহ অন্যান্য আসবাবপত্র এলোমেলো অবস্থায় রয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ব্যানার ছিল সেটি ছিঁড়ে ফেলা হয়েছে, টিভি ফেলে দেওয়া হয়েছে। এই ঘটনায় কার্যত কিন্তু ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। সেখানে দুষ্কৃতীদের গ্রেপ্তারের দাবিতে তৃণমূল কর্মী সমর্থকরা মিছিল করে পরবর্তীতে মাথাভাঙা হাজারহাট রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে মাথাভাঙা থানার আইটি সহ বিশাল পুলিশ বাহিনী। পরবর্তীতে যদিও পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেন এবং দুষ্কৃতীদের যেন গ্রেফতার করা হয়, তা না হলে কিন্তু আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবে তৃণমূল নেতৃত্ব, এমনটাই কিন্তু দাবি তৃণমূলের। পথ চলতি মানুষজন যারা ভোরবেলা হাঁটে তারা দেখতে পায় যে পার্টি অফিসের একটা ঝাপ ভাঙা, ভিতরে টিভিটা উল্টো হয়ে বাইরে পড়ে আছে। দুষ্কৃতিকারীরা রাত্রিবেলা এই ঘটনাটা ঘটিয়েছে। বহিরাগত এবং এইখানকার কিছু লোকের যোগ সাজেশে এই ঘটনাটা হয়েছে। যে দুষ্কৃতিকারীরা করিয়েছে তারা কিন্তু আর যাই হোক তৃণমূলের লোক না। প্রশাসনকে জানিয়েছে, প্রশাসনের লোক এসছে, তদন্ত করছে। বেলঘড়িয়ার পর আসানসোলেও অ্যাকশনে ইডি। রানীগঞ্জের শিশুবাগান মোড়ে শিল্পপতি চণ্ডী কেডিয়ার বাড়িতে হানা কেন্দ্রীয় এজেন্সির।
4টি গাড়ি করে কেন্দ্রীয় বাহিনী নিয়েই হানা। ঠিক কিভাবে তল্লাশি অভিযান চলছে, আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি দীপক। দীপক বলতে পারবে? দীপক, দেখো, সাত সকালে ইডির এক প্রতিনিধি দল রানীগঞ্জে হানা দিয়েছে। চণ্ডীকেডিয়া ব্যবসায়ীর বাড়িতে হানা। এর বেশ কয়েকটি লোহার ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন চণ্ডীকেডিয়া। এছাড়াও লোহা তৈরি করার কারখানা আছে এবং যে সাত সকালে তার বাড়িতে তল্লাশি অভিযান চালাচ্ছে। সকাল 5:30 থেকে তার বাড়িতে টানা তল্লাশি অভিযান চালাচ্ছে এবং নিরাপত্তার কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে বাড়ির সামনে। যেভাবে আমরা অতীতে দেখেছি কয়লা কাণ্ডে ইডির হানা দেখেছি, কেন্দ্রীয় সুরক্ষা এজেন্সির হানা দেখেছি, এছাড়াও বিভিন্ন আমরা দেখেছি, কিন্তু এবার লোহা কাণ্ডে প্রথমে লোহা দুর্নীতিতে কিন্তু ইডির হানা আসানসোলের রানীগঞ্জে। তাতে কিন্তু যথেষ্ট আতঙ্কিত হয়ে পড়েছে আসানসোলের বিভিন্ন ব্যবসায়িক মহল। যেভাবে নির্বাচনের আগে দেখা যাচ্ছিল ইনকাম ট্যাক্সের হানা এবং নির্বাচন পেরিয়ে যাওয়ার পরে ইডির হানা যেভাবে দেওয়া হয়েছে লোহা কারখানা মালিকের বাড়িতে, চণ্ডীবাবু বাড়িতে, তাতেই কিন্তু আতঙ্কিত হয়ে পড়েছে ব্যবসায়ীরা। এখনো কিন্তু তল্লাশি অভিযান চালানো হচ্ছে তার বাড়িতে। তল্লাশি অভিযান চালিয়ে কিন্তু ইডির পক্ষ থেকে জানা যাবে কি তার বাড়িতে কি পাওয়া গেছে বা কি পাওয়া যায়নি। ধন্যবাদ দীপক। ভিন রাজ্যে সাইবার প্রতারণা মামলায় ম্যারাথন অভিযানে ইডি। টানা 24 ঘন্টা জিজ্ঞাসাবাদের পর আটক বেলঘরিয়ার সফটওয়্যার ইঞ্জিনিয়ার। বৃহস্পতিবার সকালে দেশপ্রিয় নগরের রমেশ প্রসাদের ফ্ল্যাটে এনফোর্সমেন্টের অফিসাররা এবং কলকাতায় বসেই দিল্লির সাইবার প্রতারণার ছক বলে অনুমান কেন্দ্রীয় এজেন্সির। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সুবীর। সুবীর বিস্তারিত বলবে। সুবীর, গতকাল সকাল থেকে কিন্তু আধিকারিক যারা রয়েছেন তারা বেলঘরিয়া দেশপ্রিয় নগরের যে আবাসন, সেই আবাসনে কিন্তু রমেশ প্রসাদের আবাসনে তল্লাশি চালায় এবং তাকে দফায় জিজ্ঞাসাবাদ করা হয় এবং গতকাল সন্ধ্যাবেলা তার শাশুড়িকেও ডেকে পাঠানো হয় এবং তাকেও জিজ্ঞাসাবাদ করা হয়। পাশাপাশি তার আবাসনের নিচে থাকা যে গাড়ি, সে গাড়িও কিন্তু গাড়ির ভেতর থেকে বেশ কিছু নথি উদ্ধার করে ইডির আধিকারিকেরা এবং গতকাল রাত্রিবেলা গভীর রাতে পাটনা থেকে একজন ইডির আধিকারিক আসেন এবং তিনিও এসে কিন্তু জিজ্ঞাসাবাদ করেন এবং আজকে সকালবেলা কিন্তু 24 ঘন্টা জেরার পর আজকে সকালবেলা কিন্তু রমেশ প্রসাদকে ইডির আধিকারিক যারা রয়েছেন তারা আটক করেছেন। ইডি সূত্র থেকে যেটা জানা যাচ্ছে যে পাটনা, বিহার এবং দিল্লি এই সমস্ত জায়গায় কিন্তু কলকাতায় বসে কিন্তু বিভিন্ন প্রতারণার এখান থেকেই করা হতো এবং কলকাতাতে নিউ টাউনের অফিস করে সেখান থেকে কিন্তু প্রতারণার চালাতো রমেশ প্রসাদ এবং তার সাকরেদরা এবং গতকাল হাওড়াতেও অভিযান চালানো হয় এবং সেখান থেকে এই যে যেটা মনে করছে আধিকারিকরা যে এই রমেশ প্রসাদই হচ্ছে মাস্টার মাইন্ড এবং এই কিন্তু মূল অভিযুক্ত বলে জানা যাচ্ছে এবং তাকে আটক করে নিয়ে গিয়েছে এবং তাকে সিজিও কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছে এবং সেখানেও কিন্তু তাকে জিজ্ঞাসাবাদ করা হবে, এমনটাই কিন্তু ইডি সূত্র থেকে আমরা জানতে পারছি। ধন্যবাদ সুবীর।